হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কেসের ভেঙে যাওয়া কোনা আপনি কিভাবে ঠিক করতে পারবেন। এই জন্য অবশ্যই একটি গুণা লাগবে। গুণাটার দুই প্রান্ত ভালোভাবে কেটে নিতে হবে। একই মাপে দুইটা গুণা কেটে নেবেন। এইবার এই গুণাটাকে সঠিক পরিমাপ করার জন্য কেসের উপরে বসিয়ে মার্কার দিয়ে দাগ কেটে নেবেন। এবার এই মার্কার করা দাগগুলোতে প্লাস দিয়ে কেটে নেবেন। প্লাস দিয়ে দুইটি যে তার আপনি কাটলেন সেই তার দুটোকে কাটতে হবে। আমরা এক এক করে দুটো তার কেটে নিয়েছি। এবার এই গুণাটির এক প্রান্তে গরম করতে হবে। এজন্য আপনি গ্যাস লাইট বা ম্যাচ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। যাদের কাছে এগুলো নেই তারা মোমবাতি ইউজ করতে পারেন। এবার এটাকে ওই প্লাস্টিকের যে কেচিটা ভাঙা টুকরো আছে সেটার সাথে জয়েন লাগাতে হবে। একইভাবে দ্বিতীয় প্রান্তটিও জয়েন লাগিয়ে দিলাম। এবার দুই প্রান্তটি গরম করে ভালোভাবে সেখানে আটকে দিলাম। দেখবেন এক্ষেত্রে যেন কোনা বের হয়ে না থাকে, তাহলে কিন্তু আপনার এটা অনেক সময় আঘাত লাগতে পারে। দুই প্রান্ত ভালোভাবে গরম করে লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগাচ্ছি, আপনারাও এভাবে লাগাবেন। আপনারা চেষ্টা করলে এটা করতে পারবেন। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে সিমেন্ট নিয়ে নেব। সেই সিমেন্টটা অবশ্যই পরিমাণ মতো সিমেন্ট নেবেন। এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে সেটাকে মিক্স করব। যখন এটা একটু ঘন হয়ে যাবে, একটি মোটা কাগজের মধ্যে এর সঠিক যেটা ভালো প্রান্ত আছে সেটা রেখে এখানটা সিমেন্ট দেব, যাতে এর মাপটা আপনারা বুঝতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দিবেন, এভাবেই আপনারা দেবেন। এরপরে আমরা একটা সিরিজ পেপার নেব। সেই সিরিজ পেপারের মধ্যে কয়লার টুকরো ঘষে সেটা গুঁড়োটা বের করব। কারণ এটা হচ্ছে যেহেতু কালো কালার ছিল, তো এই কালো কালার করার জন্য কয়লার টুকরোটা ব্যবহার করা হচ্ছে। আপনাদের কাছে যদি অন্য কোনো কালারের থাকে তাহলে আপনারা অন্য কোনো কালার ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু এটা কালো কালার ছিল তাই আমি কয়লা ইউজ করছি। এক্ষেত্রে আপনারা কালার পেন্টের যে রঙগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এবার এই কয়লার যে দানাগুলো আছে সেগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। সেই পাত্রটা সাইডে রেখে দিলাম। এবার দেখি যে এটার কীভাবে খোলা যায়। এটাকে আস্তে আস্তে করে কেচি দিয়ে কাটে খুলবেন। খেয়াল রাখবেন যাতে আপনার কেচির যে মূল অংশ আছে সেটা কেটে না যায়। ধীরে ধীরে চেষ্টা করবেন এটা খোলার। এবার ওটাকে ভালো করে খুলে নিতে হবে। সাবধানে খুলবেন যেন কেচিটি আবার ভেঙে না যায়। এবার খুলে নেওয়া শেষ। এবার এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এখন এটার মধ্যে একটু তেল দিতে হবে। এই জন্য একটা ছোটো পাত্রের মধ্যে আপনি তেল নিয়ে দিবেন। এটা আপনি নারকেল তেল বা মেশিনের তেল ইউজ করলে বেশি ভালো হয়। আপনারা মেশিনের তেল ইউজ করবেন। এটাকে ভালোভাবে দিয়ে দিবেন যাতে এরপরে কোনো কিছু দিলে সেটা ভালোভাবে আটকে না যায়, যাতে সেটাকে সহজেই তোলা যায়। এবার ভাঙা প্রান্তটি ওই যে গর্ত করা ইয়েটা আছে সেটার মধ্যে দেবেন। এবার কয়লা দিয়ে দিবেন। কয়লার পরিমাণ ধীরে ধীরে দেবেন। এখানে আমরা বেশ কয়েকটা স্টেপে দেব, এর জন্য প্রথমে অল্প করে দিচ্ছি। এবার সুন্দর মতো সুপার গ্লু দিয়ে দেব, আবার একটু কয়লার গুঁড়ো দেব। এভাবে আমরা প্রায় 4 থেকে 5 বার সুপার গ্লু এবং কয়লা দিতে থাকবো। আপনারাও দিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একবার করে সুপার গ্লু একবার করে কয়লা দিচ্ছি। এটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে এটা ভালোভাবে শক্তভাবে আটকে যায়। শক্তভাবে আটকে যখন গেছে তখন এটাকে আমরা তুলে নেব। তুলে নিয়ে এটাকে এখন পরিষ্কার করতে হবে। এজন্য আমি একটা ছোট কেচি টাইপের ধারালো যন্ত্র ইউজ করেছি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো যন্ত্র না থাকে তাহলে আপনারা বাসা ব্যবহার করে যে কোনো ধারালো যন্ত্র ইউজ করতে পারেন। আমি আমারটা দিয়ে করে নিচ্ছি, আপনারা আপনাদেরগুলো দিয়ে সাবধানে করবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে যেন কেচির ধারালো প্রান্ত দিয়ে আপনার হাত না কেটে যায়। সাবধানের সহিত এটা করার চেষ্টা করবেন। এবার এটা যে অমসৃণ প্রান্ত আছে সেটাকে মসৃণ করার জন্য আরেকটি ধারালো যন্ত্র দিয়ে ধীরে ধীরে এটাকে চাচ্ছি যাতে এই অমসৃণ প্রান্তটি মসৃণ হয়ে যায়। আমরা ধীরে ধীরে করছি, দেখছেন এটা প্রায় শেষের প্রান্তে। এটাকে দেখতে এখন এরকম লাগলেও কিছুক্ষণের মধ্যে এটি স্বাভাবিক একটা কেচির মতোই হয়ে যাবে। সুতরাং এবার আমরা দেখুন যে খুব ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে আমাদের প্রায়। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে থাকবেন এবং সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।